সুন্নত আর আলেখ লওয়া হইল ওয়াজিব। আপনারা আলেখ দিন যেন অনেক মানুষ পেন্ডেল আলহামদুলিল্লাহ দেখতে বড় খুশি হয়েছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا وليبكوا كثيرا. أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله দুরূদ শরীফ পড়তে যখন যদি আপনার ভালো লাগে না, স্বাদ লাগে না, তাহলে বুঝবো আপনার রুহু মরে গেছে। আর দুরূদ শরীফ পড়তে যদি যখন আপনার কাছে ভালো লাগে তাহলে বুঝুন যেন আপনার রুহু জিন্দা আছে। ও মুসলমান, পৃথিবীর যে কোনো জায়গায় যদি কোনো উম্মতে মুহাম্মদী দুরূদ শরীফ পড়ে তাহলে দয়াল নবীজি মদিনা মুনওয়ারা থেকে দেখুন এবং শুনুন। সুবহানাল্লাহ। আরো আসতে করে কইলেন সুবহানাল্লাহ। আমরা সিংহরাসর মানুষ আসতে হইলে জুড়ে কইলেনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জুড়ে কইলেন। এমনকি সামি'তু ওয়া আজিবতু আল্লাহর হাবিবে শুনুন এবং জবাব দিন। এমনকি যে উম্মতে মুহাম্মদী দুরূদ শরীফ পড়ুন এদের দেখিয়া চিন্তা রাখিলেন। সুবহানাল্লাহ হইছে না? আসরে দিন যে এন্ডে আত দরি দরি আল্লাহর হাবিবে জান্নাতে পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। তে আমরা মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা দয়াল নবীজি সকলে তাকে ভরতে
জমিনে আল্লাহুম্মা মোহাব্বতে মাওলানা মুহাম্মদ আলা আলি আমরা সবাই দরুদ পড়ি বসে বাংলার জমিনে তোমায় যেন দেখিতে পাই সাকরাতের ওই নিদানে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহতারাম হাজিরিন, সিঙ্গারহাট হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত চলমান অধিবেশনের সভাপতি সাহেব, উক্ত মাহফিলের আরো সভাপতিবৃন্দ, পত্র গ্রামের উজ্জ্বল নক্ষত্র, হাজার হাজার মুহাদ্দিসদের শিক্ষক হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব, অধ্যক্ষ সাতক টাউন জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, উক্ত মাহফিলের আরো সভাপতি শরাফত আলী সাহেব সিঙ্গারহাট, তাজিদুর রহমান সাহেব সিঙ্গারহাট, মর্তুজা আলী খান সাহেব সিঙ্গারহাট সহ সভাপতিবৃন্দ, আজকের এই মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা সমীরউদ্দিন সাহেব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইকর সৈয়দ আলিয়া মাদ্রাসা, প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদি সাহেব ঢাকা সহ ওয়াজিনে کرام সামিয়ানে ইজাম, আমরা আল্লাহ তাবারাকাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমরারে একটা নেক মাহফিল ও আওয়াজ তৌফিক দিছেন। উচ্চ আওয়াজে একবার কই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেকির কাম আল্লাহর দয়া না হইলে আল্লাহর বান্দা করতে পারত না, আর গুনার কামও আল্লাহ দয়া লাগে না। সংক্ষেপ কিছু আলোচনা করি আমি শেষ করে দিব, আর বাকি রেখাত পাচ্ছি না। ইটান্ডা বলকা মনে মনে করে নকিবি কত লম্বা জানে করবো, বেশি লম্বা করতাম না, এবার একটু করে কিছু ওয়াজ করবো। আর বারা যারা রৌদু ভাইয়া ঠান্ডা খাই যায়, প্যান্ডেলও কিছু জায়গা খালি আছে, আপনারা আইয়া বইয়া। আমরা যে মাহফিল আইছি এটা নেকির খাম না গুনার খাম? আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা বুঝরা, আমরা তো শিক্ষকতা করি, আমরা ছাত্ররে পড়াই, প্রশ্ন করি, উত্তর নেই। আমরা অভিজ্ঞতা যাচাই করি যে সে শিখলো কিনা। এই যে আপনারা বলছেন, এটা একটা ক্লাস, ইসলামিক একটা ক্লাস। এখানে যে ওয়াজিও ফলাইবা, এরা ইসলামিক কিছু কথা কইবা। ইনে অনেক মানুষ আছে এখনো ভর্তির সময় আর নাই, এরাই মাহফিল ও আইন কিছু জিনিস শিখা লাগি, ইসলামিক একটা ক্লাস এটা। এর লাগি মাঝে মধ্যে আপনারা কিছু প্রশ্ন করলে জবাব দিবা, তাহলে বুঝবো আপনারা কথা শুনছেন এবং বুঝছেন। কথা বুঝছেন? আর যদি ঘুমাই তখন যেতে করছো করার নাই, সজাগ তখন যাবে। ইম্পর্টেন্ট একটা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি, ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে আপনারা সামনে আমি আলোচনা পেশ করব, যদি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। আমরা যে নেক মাহফিল আইসি, এতে বুঝলাম কিতা ইন্ট্রোডাকশন থেকে, ভূমিকা থেকে বুঝলাম যে আল্লাহর দয়া আমরার উপরে হইছে। কন্যাখানে আল্লাহর দয়া আমরার উপরে হইছে, এর লাগে আমরা এখানে আইসি।
আল্লাহ দয়া যদি কেউ বুঝি লাগে আমরা উপরে ওই গেছে সেই মানুষ খুশি হইব না বেজার হইব? খুশি হইয়া একবার আলহামদুলিল্লাহ হোক চাই। মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এটা কোন জানো, এটা হইয়া মরলেও লাভ। আর বন্ধুরে তুই বাইশর করন না হইয়া মরিয়া লাভ নাই, লাভ নাই। আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হইয়া মরলেও লাভ। আল্লাহর একটা নাম লইয়া তো আপনি মরছেন, মরছেন না? এর লাগে তা করবেন। যারা আইটা পারছেন না এরা পুরন বাড়ির কপাল, পুরন বাড়ির কপাল ইকান বালানি না বাদ ইকান বাদ। খালি যদি শুনতো যেখানে টুন্নুর রইব, টুন্নুর বুঝুন নি আপনারা, ফেতা উঠা হারিয়া গেল কেউ নেবা। হ্যাঁ, এটা ভেন্ডেলে জায়গা ধরল না। কতদিন আগে জগন্নাথপুরে খোয়াজো যাইলাম, যাওয়ার পথে দেখলাম শত শত মানুষ বন্দরবাদে গাড়ি কই। আমি জিজ্ঞাইলাম বন্ধু বাহিনী অত মানুষ কেন, অত মানুষ কেন? পিতা বলে হুজুর হইয়া লাভ নাই, এখানে বিশাল মাই। নাউজুবিল্লাহ হইল, আরো জোরে নাউজুবিল্লাহ হইল। গাছে উঠটাও মাই দেখে। আজ পর্যন্ত আপনারা এখন জানো যে কোনো ওয়াজও দেখছেন নিজে প্যান্ডেলও জাগাও না, আর গাছে উঠটা ওয়াজ হলে মাতন জানো আপনারা? আমার লগে মাতন জানো? ও মুসলমান, মাতন জানো? আজ পর্যন্ত আপনারা বয়সে দেখছেন নি যে প্যান্ডেলও জাগা ধরছে না, গাছে উঠটা ওয়াজ হলে? কিন্তু গাছে উঠটা খিতা দেখে বিশাল ভাই, খিতা দেখে জান্নার একটু যদি গাছের ডাল ভাঙ্গা পড়িয়া মরি যায় তাইলে বিনা হিসাবে জাহান্নামী। নাউজুবিল্লাহ হইল না কেন? বাদহামা গিয়া মরলে জাহান্নামী, বালাহামা মরলে জান্নাতি। সোজা কথা। ওগুজি গাছের ডাল ভাঙ্গা পড়িয়া মরে বিনা হিসাবে সেটা জাহান্নামী। আর মাহফিলও যে আপনারা বইছো নেওয়ার হতে বা যাওয়ার হতে যদি আপনি মারা যান বিনা হিসাবে আল্লাহর দরবারে জান্নাতি। সুবহানাল্লাহর আওয়াজ হইছে না রে? আমি এলাকাত ওয়াজ করি না, সময় পাই না, টাইম দিতে পারি না। প্রিন্সিপাল সাহেব অনেক আগে এটা ডাইরি করাইয়া রাখছেন আপনারা। এখান তাক কোলাউড়া মৌলভীবাজার বড়লেখা জুড়ি ডিমা এখানাইগা জতিগঞ্জ হবিগঞ্জ নবীগঞ্জ ইনাতগঞ্জ ওটার কিয়া ভাইবা নতুনগিরি কিতাব হাজার হাজার মানুষের আলোচনা করতে খুব ভালো লাগে। আর আমরা খালি ছাত্র দ্বারা তো ইয়ার ঢুকি গেলে আল্লাহ জানে কিতা করছেন। হাত্তরের এলাকার মানুষ আমরা রে হাত্তর লাখান সপ্তমান একজন মাহফিলাইয়া মানুষ হইলে না। হ্যাঁ, নাইলেও যে আপনারা প্যান্ডেল বাঁধছেন, পাশাপাশি অনেক গ্রাম আমরা আছি কেন, ওই গ্রামের যে গড় প্রতি একজন করিয়া আইতাম প্যান্ডেলে ধরলেও নিনি। যে কথা কইতাম আসলাম মাহফিল আইসন আল্লাহর দয়া আমরা উপরে হইছে, এর লাগি আমরা আইছি। সুবহানাল্লাহ। আর ও যে বিশাল মাই যদি এলাকাতে আমরা থাকে আমি তো জানি না, এটা ফরাইও না, দেখা তো যাইও না। কারণ যে ফরাইব আর যে দেখা যাইব মরা যাওয়ার পরে আমার আল্লাহ বিশালর আকৃতি ধরাইয়া একজন ফেরেশতা পাঠাইবা যে কিয়ামত পর্যন্ত তুমি তার গাও হইতে থাকো। নাউজুবিল্লাহ। কিরকম গা মারব ওঠো কিতাব লেখা আছে, একটা গা মারলে ৭০,০০০ মাইল মাটির নিচে লাশ গিয়া ঢুকবো, আবার নাক দিয়ে টান মারবো লাশটা উঠবো, আবার গা মারবো ৭০,০০০ মাইল মাটির নিচে গিয়ে লাশটা ঢুকবো। এইভাবে আপনার আজাব হইতে থাকবো। এখন এই আজাব যদি চাই সে বিশাল মাঠ দেখা জানো যায়, আর যদি এখান থেকে বাঁচতামতে যাইও না, সব ফিরাইয়া আইও, এটা দেখতে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ এক পশু দিয়ে আরো পশুরে মারাইরা, এক মানুষ যদি আরো মানুষ দিয়ে মারায়, এটা ভাল লাগাম না ভাত খাম জান্না হইনা ভাত খাবো জান্না জানো। যাই হোক, আমি এদিকে যাইতাম না, আমার আলোচনার দিকে আসি। যারা বাক্য আছে আপনারা ইয়া বই দেওয়া, আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করবো। কিছু দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু মাদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ কুরআন শরীফের মাঝে জানাইয়া দেন ফালইয়াদহাকু কালিলাও ফামায়াশু ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে খান্দ। আমরা যখন পৃথিবীর জমিনে আইলাম, আমরা জন্ম হইল, সর্বপ্রথম আমার আল্লাহ খান্দা শিখাইছেন, ঠিক কিনা? বাচ্চা জন্ম লইয়া খান্দে না আসে? খান্দে। বাচ্চা জন্ম লইয়াও খান্দে, যদি খান্দে না ডাক্তারেও কয় যে কনফেকশন আছে। ধনী ব্যক্তিও কয় যে সন্দেহ আছে গো, বাচ্চা এবার খাইছে না। আর জন্ম লিয়া যে বাচ্চা খান্দিলে ডাক্তারে হয়তো সাফিসিয়েন্ট, কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা নাই, আর বাচ্চা ঠিক আছে। ধনী ব্যক্তিও হয় বাচ্চা খান্দি দিছে, বাচ্চা ঠিক আছে। তাহলে আমরা জানলাম কিন্তু পৃথিবীর জমিন আমরা যখন জন্ম লইছি, সর্বপ্রথম আমরার জবান খুলছে খান্দা দিয়া, ঠিক কিনা? বাচ্চায় খান্দে, আমার আল্লাহ সর্বপ্রথম মানুষরে খান্দা শিখাইছেন। এতে বোঝা যায় আমার আল্লাহ খান্দা বড় বালা হয়। যখন আয়াতে কারিমা নাযিল হইল, গভীর মনোযোগ দিয়া শোনো। কি আয়াতে কারিমা যখন নাযিল হইল, তখন দয়াল নবীজির খেদমত আসলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়াল নবীজির খেদমত যেমনে জিবরিল আমিনে এই আয়াতটা লইয়া আইছেন, ফালইয়াদহাকু কালিলাও ফামায়াশু ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে খান্দ। ওই সময় থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দা আরম্ভ করিছেন। সুবহানাল্লাহ। মুসলমান, হযরত উমর খেত তো সামান্য জানো, আশারায়ে মুবাশশারার মধ্যে হযরত উমর একজন। আপনারা জুমার দিন খুতবার মাঝে হলেন ইমাম সাহেব পড়েন আশারায়ে মুবাশশারা। আমরা আরবি বুঝি না, এর লাগে আমরা অর্থ বুঝি না। আশারা মানে 10 আর মুবাশশারা মানে সুসংবাদ প্রাপ্ত। অর্থাৎ দুনিয়ার থাকতে আল্লাহর হাবিবে 10 জন সাহাবীরে জান্নাতের খবর পৌঁছাইয়া দিলাইছেন। এরা জান্নাতি। এরার মধ্যে প্রথম খবর পাইছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 2 নম্বরে খবর পাইছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আপনি যদি খবর পাইলেন যে আপনি মারা যাওয়ার পরে জান্নাতে যাইবা, তাহলে আপনার কোনো চিন্তার দরকার আসেনি? বাতন যেন চিন্তার দরকার আসেনি? নাই। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে খান্দা আরম্ভ করছেন। গভীর মনোযোগ দিয়ে শোনো। উমর সম্পর্কে আরো জানো। দয়াল নবীজির জবান মোবারক দিয়ে ফরমাইছেন, আমার পরে যদি আল্লাহ কোন নবী পাঠাইতা, তাহলে আমার সাহাবী হযরত উমর রে নবী বানাইলা হলে। ও মুসলমান, উমর সম্পর্কে আরো একটু জানো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরো একটু জানো। উমর কোন ধরনের সাহাবী? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজির খেদমতে একটা প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আকাশ অসংখ্য অগণিত তারকা আছে, আপনার উম্মতের মাঝে এমন কোন মানুষ আসেনি যার আমল আকাশের তারকার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। প্রশ্ন বুঝছেন নি আপনারা? বুঝছেন নি? আয়েশা জিজ্ঞাইলা যে আকাশে অসংখ্য অগণিত তেরা আছে। আজ পর্যন্ত বৈজ্ঞানিক হলে কইতে পারছে না সারা পৃথিবীর লোক কতটুকু এরা ওজন করতে পারছে, কিন্তু আকাশে কত কোটি, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন তারকা আছে, আজ পর্যন্ত বৈজ্ঞানিকে কইতে পারছে না। আজ পর্যন্ত বৈজ্ঞানিকে কইতে পারছে না, কিন্তু এমন তারকার সন্ধান পাইছে যে তারকা এই সারা পৃথিবী থেকে। আর এই জবানের মালিককে, জবানের মালিককে আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে জবান বন্ধ করতে পারেননি। এর লাগি যত সময় জবান খোলা আছে দয়ার আল্লাহ। আমার আর একটা প্রশ্ন আপনার গেছে, বলে কিতা প্রশ্ন, যে আকাশের তারকাটা কি যদি উমরের নাকি বেশি রাত হলো যেদিন আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করি রে আয়েশা, সেদিন আমার সাথী আসলা হযরত আবু বকর। দুই জুটা চাবি, ওলা বড় বড় জুটা একটা, এক জুটার মাঝে পুরান চাবি আর এক জুটার মাঝে নয়া চাবি। তো শয়তান রে ভাইয়া ই সাহাবকে জিকাইলা, তোর বছর যায় তালা খোলা হয় না, ই চাবি জঙ্গার পড়ি যায়। বলে তুই জঙ্গার বললো কিলা? বলে আমি একবার চাবি মারিয়া তারে দিছিলাম, ও যে বিশাল ভাই। যখন আয়াত নাজিল হইল ফালিয়াদহাকু কালিলাও ফামায়াশু ওয়ালিয়াবকু কাসীর। সুবহানাল্লাহ। গাল গা হইয়া পানি পড়তে পড়তে মাংস ফসিয়া দুইও গালো খালো না খালো দিছে। আল্লাহর মাঝে দাগ ফালাইছি তোমার কোরআন রাগাতে। সুবহান। আপনি যেদিন আয়াত নাজিল করছেন ফালিয়া সামন দিকে এটা মারবা, এটা মারার লগে লগে জাহান্নামে চিৎকার করে ডাকবো, মাবুদ তোমারই গোলামর কাছ থেকে আমি ফানা চাই। তোমারই গোলামর কাছ থেকে আমি ফানা চাই। আমি তোমার গোলাম রে বয়ে পাই, ও মুনির তোমার গোলাম রে আমার দিকে লইয়া আইও না। সুবহানাল্লাহ। এইভাবে জাহান্নামে চিৎকার করে ডাকতে থাকবে। এই সময় আমার আল্লাহ ফেরেশতা হলরে কোন ফেরেশতা হল আমার গোলাম রে যখন জাহান্নামে ডরায়, তুমি তার রাস্তা বদলাও, বদলাইয়া আমার গোলাম রে জান্নাতের দিকে লইয়া যাও। জান্নাত যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা, তুমি জান্নাত খিলাইলাই জানোনি? বলে না, আমি জানি না। আল্লাহ জানাইয়া দিবা, তুমি আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের উম্মত। আমার হাবিব সব নবী হলোর নবী, রাসূল হলোর রাসূল। সুবহানাল্লাহ। একজন নবীর নবুয়তি আছে যে তুমি হইলাও গ্রামর নবী, কোন নবীর নবুয়তি আছে তুমি হইলাই ওই 2 গ্রামর নবী, কোন নবীর নবুয়তি আছে তুমি শুধুমাত্র এই দেশের নবী। এইভাবে প্রত্যেক নবীরে আমার আল্লাহ এক একটা এরিয়া বাচ্চা দিছিলাম। যেমন মুসা আলাইহিস সালাম নবী, তানর ভাই হারুন আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তানর ছেলে ইসমাঈল আলাইহিস সালাম নবী। কথা বুঝুননি?
নবী অকলরে এরিয়া বাচ্চা দিছেন তুমি অতটুকুর নবী, কিন্তু আমরার নবীর নবুয়তি কতখান পর্যন্ত জানাইয়া দেন আমি আল্লাহর যত জায়গাত ক্ষমতা চলে অত জায়গাত আমার হাবিবের নবুয়তি চলে। আমরা নবী আসমানের নবী, পাতালের নবী, সারা জাহানের নবী, মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল, আকাশ থেকে পাতাল, যে জায়গায় আমার আল্লাহর এক কথায় ক্ষমতা চলে এই জায়গাত আমরার নবীজির নবুয়তি চলে। আল্লাহ জানাইয়া দেন গোলাম আমার তুমি হইলে আমার হাবিব রহমাতুল লিল আলামিনের উম্মত। আমার নবী যেমন দামি, আপনার নবী আমার হাবিবর উম্মত তেমনি আমি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। তুমি যখন দুনিয়ার জমিন থাকতে ফুটা চকুর পানি বালাইছিলে, তোমার চোখের পানির এত মূল্য আমি আল্লাহ এই চোখের পানি উঠাই আমার কুদরতি হাতের মধ্যে আমানত রেখেছিলাম। আজকে চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। এর লাগে মুসলমান গভীর রাত্রে চেষ্টা করিও এক ফুটা চকুর পানি ফেলাইবা, কারণ এক ফোঁটা চকুর পানি ফলাইলে জান্না রাখো তোমার লাগি জাহান্নামের আগুন নিবিয়া ফুলের বাগান হইয়া যায়। সুবহানাল্লাহ। আমি ছোট আসলাম, আমার বাবাই হয়েছিল সুর না হইলে আল্লাহ মিলে না। আমার বাবা এই গ্রামে আসলা, আমার জন্ম এই গ্রামে হয়েছে, আমার জন্ম এই গ্রামে হয়েছে। এর লাগে আমি গ্রামে বেশি গুরুত্ব দিই, বেশি করি, যেহেতু আমার জন্মস্থান। আজকেও যে কাজিরহাট রাজনগর মৌলভীবাজারের প্রোগ্রাম আমি ক্যান্সেল করে দিছি, অলরেডি ক্যান্সেল করে জানাইয়া দিলেছি। আমার গ্রামের প্রোগ্রাম কোনো লাগান আইতে পারতাম না। তাই করছি হুজুর রাত 2টা বাজলে আপনি আইতেই বা আমরা মুরব্বী যুবকলে শুধু আপনার কথা বলে না হকলে মিলিয়া কইল খানাই। আমি না করে দিলেছি যে আমার গ্রামের প্রোগ্রাম আমি আইতে পারতাম না, আমার গ্রামের প্রোগ্রাম আমি আইতে পারতাম না, তারা না করিয়া দিছি। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়া শোনাইছি যখন আল্লাহর গোলাম আল্লাহর বান্দি যখন খান্দিলায় তার লাগি জাহান্নামের আগুন নিবিয়া ফুলের বাগান হই যায়। আমার বাবা কইছিল যে কথা আছি সুর না হইলে কিতা আল্লাহ মিলে না। আমি ছোট আসলাম, আমার এখনো কথাটা মনে আছে, আগে কথার ব্যাখ্যা বুঝতাম না। আমার বাবারে আমি প্রশ্ন করছিলাম, বাবা সুর হইলে আল্লাহ মিলে কিনা? চুরি করা তো বলা নাই। আমার বাবাই কইলে এই কথার অর্থ ইকান নাই বলে তো কোন খান আমারে বুঝাইয়া দোক। আমি ছোটবেলা আমার বাবা আমার কথাটার ব্যাখ্যা দিছিল, এখন আমার স্মরণ আছে যে আমার বাবার কথার মাঝে মারাত্মক ধরনের একটা ব্যাখ্যা এর ভিতরে ঢুকাইল আছে। সুবহানাল্লাহ। আমার বাবারে অনেক মানুষের চিন্তা নয়ামুল্লাহ হইলে চিন্তা, বহুত মানুষ এখনো যারা জীবিত আসন মুরব্বী এরা আমার বাবারে চিনই। আমরা এই গ্রামেও বসবাস করতাম। আমার বাবা আমারে প্রশ্ন করলা, গভীর মনোযোগ দিয়া শোনো, যে সুরে চুরি করে কোন সময়? বললাম সুরে তো চুরি করবো মানুষ ঘুমাইয়া আনলে। আমার বাবা কইলা এ কথার অর্থ এইটা, যখন বাড়ির মানুষ ঘরের মানুষ ঘুমাই দিব, সারা ঘরের মানুষ ঘুমাই গেছে, তুমি সুরর মতো ওইটা উজু করিয়া আল্লাহ দরবারে এক ফোঁটা চকুর পানি ফেলাইও। সুরর মতো উঠা সব মানুষ ঘুমাই গেছে, গভীর রাত্রে তুমি সুর যেভাবে সব ঘুমাই গেলে চুরি করে, তুমি ওর সময় উঠে অজু করিয়া এক ফোঁটা চকুর পানি ফেলাইও। চকুর পানি ফেলাইতে দেরি হইব, আমার আল্লাহ তোমারে মাফ করতে দেরি হইত নাই। আরো জোরে হন সুবহানাল্লাহ।
এমন কি গভীর রাত্রে যখন আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দি দুইটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আমার আল্লাহ প্রথম আসমান হইয়া ডাক দিলেন, গোলাম কান্দো না, তুমি কিতা চাও চাইলাও আমি আল্লাহ দিলাই। আরো জোরে এখন সুবহানাল্লাহ। এর লাগি চোখের পানির মূল্য আমার আল্লাহর কাছে অনেক বেশি, চোখের পানির মূল্য অনেক বেশি। এর লাগি আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে জানাইয়া দেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ায়াশু ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্দো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে ফরমাইছেন, বেহেশতি মাংসর আলামত হইল 4টা। কয়টা? সবে কইছিল কয়টা? 4টা। বেহেশতি মাংসর আলামত হইল 4টা। এর মাঝে একটা আলামত দয়াল নবীজির জবান মুবারক দিয়ে ফরমাইছেন, কোন মানুষ মারা যাইবার সময় যদি তার চোখের পানি হয় তাহলে জান্নাত রাখো এই মানুষটা জান্নাতি। আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, সরকারের সময় চোখের পানি আইতে আমরা অবোধ মানুষের দেখছি। তুমি গ্রাম অঞ্চলে মানুষে মাতামাতি করো, এন দুনিয়ার মায়া ছাড়তে পাররা না, এর লাগি দুনিয়া লাগি খানরা, ওটা মাতেন জানিবা। গ্রাম অঞ্চলে মানুষের সরকারের সময় চোখের পানি পাইয়া পড়ে, হইন দুনিয়ার মায়া ছাড়তে পাররা না, দুনিয়া লাগি খানরা। ও মুসলমান, দুনিয়া লাগি নাই, মুনিবর দিদারর লাগি গোলামে খান্দে। সুবহানাল্লাহ। এই যে চোখের পানি আয়, মারা যাইবার সময় কেউই হতার হইও না যে দুনিয়া লাগি খানরা, আফসোস করিও যে মারা যাইবার সময় চোখের পানি যদি আয় তাইলে মানুষটা জান্নাতি। যদি মারা যাইবার সময় চোখের পানি আয়, আফসোস করি আর হইও, আল্লাহ আমার মনটা ওরকম দিও আমি যেন তোমার দরবারও খান্দি খান্দি যাইতাম পারি। এ কথা খান হইল। 2 নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইলা, একজন মানুষ মারা যাইবার সময় যদি দেখো তার কপাল গামছে, বুক গামছে, আমার সাহাবীরা রে তোমরা রাখো আমার এই উম্মতটাও জান্নাতি। এমন আমরা অনেক মানুষ হইছি রে ভাই জীবনে, সরকাত গাম পাইয়া পড়ে আমরা নিজের হাতে টাওয়াল দিয়া গাম ফুসি ফুসি দিছি, আর আফসোস করছি যে সালমান ফারসি তাকে হাদিসটা আছে, দয়াল নবীজির জবান মুবারক দিয়ে ফরমাইছেন, মারা যাইবার সময় যদি কপাল গামে, বুক গামে, মুখ গামে, তাহলে মানুষটা জান্নাতি। হাজিরিন গেল 2টা। 3 নম্বরে জান্নাতি মানুষ চিন্তায় কিলা, একজন মানুষ মারা যাইবার পরে তার নাফর ভাই চাইও, নাফর আগার ভাই চাইয়া দেখো আগাটা একটু তেড়া লাগেনি, আর নাফর ফুল দইটা একটু বড় লাগেনি। আল্লাহর হাবিবে ফরমাইছেন, নাফর ফুল যদি একটু বড় লাগে তাহলে জানিয়া রাখো আমার ও উম্মত জান্নাতি। আর জোরে হন সুবহানাল্লাহ। 4 নম্বর আলামত হইল মানুষ মারা যাইবার পরে তার শরীরটা নরম থাকবো। অনেক সময় দেখুন যেন আমরা অনেক লাশ গোসল করাই, আইয়া মাতামাতি করি, অমুকরে গোসল করাইলাম, মরা লাগে না, যেমন লাগে ঘুমাই গেছে, ওটা মাতি নানি বাবরা পাতন না, ওটা মাতি নানি, যেমন শরীরটা লুকুর বুকুর করে রেখবাতি আর বানিলে অটোমেটিক যার, এমলা মাতি নানি। এখন কথা হইল, আমার মেইন কথার মধ্যে আমার আল্লাহ খান্দা বড় বালা ভাই, এর লাগে দুনিয়ার জমিন
আমরা যখন জন্ম লইছি সর্বপ্রথম জবান খুলছি আমরা খাইয়া, ঠিক কিনা? আল্লাহ প্রথমে কি শিখাইছেন? খান্দা শিখাইছেন। এর লাগি দুনিয়া ছাড়িয়া যাইবার আগে ফোটা চুকুর পানি ফলাইও। এই চুকুর পানি ফুটান কিয়ামতের ময়দান আমরা লাগি নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাগিও তো আশা আসি আর এটা অট্টহাসি, এটা আসছে না। এটা আল্লাহ নিষেধ করছেন, আল্লাহর হাবিবও নিষেধ করছেন। মিশকাত শরীফ আমরা হাদিস শরীফ পড়াই যে আল্লাহর হাবিবে মুস্কি আসি আসতা, মুস্কি আসি রে আল্লাহর হাবিবে পছন্দ করতা। যত বড় হরিদিন একটা ভাই বলে আশি দিন, এটা আশি দিও না, বলে আশি দিলে আল্লাহ এবং আল্লাহর হাবিব বেজার হল, এটা আশি দিও না। বেশি বেশি চিন্তা করি, হাই রে হাই আমার মৌত কি লইব, আমার লগন্য বন্ধু অমুক মারা গেলা, একলগে চলাফেরা করলাম, একসাথে উঠা বসা করলাম, আজকে দুনিয়া চালিয়া গেছেন গিয়ে আমি কিলা যাইব। এই জিনিসটা মনের মাঝে আইল। হাদিস শরীফের মাঝে আইছে কাফা বিল মাউতি ওয়াইজান, কাফা বিল মাউতি ওয়াইজান। আর ওয়াজ লাগে না, একজন মানুষের জীবনে মৌতটাই হচ্ছে সবচেয়ে বড় ওয়াজ। কেউ যদি বুঝিলা যে আমার একদিন মৌত হইব, আমি একদিন মরা লাগবো, এই কথাখান যদি তার মাঝে আইও তাহলে তার লাগি আর ওয়াজ লাগে না, ওক্ত হইছে গিয়া তার লাগি সবচেয়ে বড় ওয়াজ। মুহতারাম হাজিরিন, এই যে আমরা সিংহরখাস হাফিজে একটা মাদ্রাসা আলিম উলামা হলে আপনারা উপহার দিচ্ছেন, আপনারা খুশি না বেজা? এলে খুশি হইয়া একবার আলহামদুলিল্লাহ জোরে হোকা। আল্লাহ বাক্কা জোর উঠছে দেখলাম। আর নঙ্কা সময় তো আগে আইয়া সিন্নি তো টাইম করানো আর না হোক আপনি খরচ নিবার, আমিও ফুল আইয়া গ্রান খাইছি। যাই হোক, আমরা কিসমত থাকলে খাইব, আল্লাহ যদি খাবাই সে খাবাইলে। অনেক মানুষে বলো আছে বা আমরা দেখা আমরা এলাকাতে বলা ঘটনা শুনছি, ৪ নম্বর বাজার থেকে মাছ আনছে, আইনা হচ্ছে মাছ বিরান করো আমি খাইব। আর অশালি চিনবা আপনারাও গ্রাম থেকে মনে হয় অন্য গেছিল বাড়ি বানাইয়া, খালা গেছিল বাড়ি বানো। ৪ নম্বর বাজার মাছ আইনা হচ্ছে মাছ বিরান করো আমি খাইব। মাছ বিচ্ছে বিরান করাত রইছে, এর ভিতরে আর অশালি মারা গেছে। খাইছে নি বা? খাইছে নি? তাহলে খেয়ে খাওয়াইলে খাইব? ওখান বিশ্বাস রাখি দিলে আল্লাহ খাওয়াইলে আমি খাইব, আল্লাহ খাওয়াইলে আমি খাইব। ওখান তো যদি বিশ্বাস করিলাম যে আল্লাহ আপনারে খাওয়াইতে খাওয়াইতে একবারে বুঝো, কইবা আন না আন না, কইবা আন না, তুই আল্লাহ কইবে না আরো খাও, তুমি তো কইছো আমি খাওয়াইতাম। সুবহানাল্লাহ কই না? আল্লাহ কি ধৈর্য এবং সবর করি আপনারা একটু বোকা। আমি আর 2-3টা কথা কই। হাদিস শরীফের মাঝে আইছে ইজা মাতাল বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা। একজন মানুষ যখন মারা যায়, ইনকাতা আমালুহু, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। আর আমল হতে আর বাইনি, আর বার বাইনি মাহফিল আইটা উঠিয়া রাত যদি কো বলে আল্লাহর আজকাল আছে দিলাম একটা সুযোগ, আমি দরখাস মাহফিল কত ওইটা ওয়াজু শূন্য আবার খবর আই বলে এটা সুযোগ আসেনি, আসেনি নাই। মানুষ মারা গেলে ইনকাতা আমালুহু, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা জিনিস জারি থাকে। সুবহানাল্লাহ জুড়ে কোন কয়টা জিনিস? 3টা জিনিস জারি থাকে। গভীর মনোযোগ দিয়া শোনো। 1 নম্বরে লেখছেন ওয়ালাদান সালিহা, যদি দুনিয়ার জমিনও তার কোন নেক আওলাদ তৈয়া যায়, দুনিয়ার জমিনও যদি কোন নেক সন্তান তৈয়া যায়, তাই মারা যাওয়ার পরেও তার আমলের দরজা বন্ধ হবে না। জোরে সুবহানাল্লাহ। যদি আপনি একটা ছেলেরে আলিম বানাইলেন, হাবিব চপ বানাইলেন, মৌলানা সব বানাইলেন,
তাহলে আপনি মারা গেছেন, আপনার বাচ্চা আরো আলী মহল লইয়া দুইটা চকুর পানি ফলাইয়া খান। দুনিয়ার জমিনে কোন এতিমের চকুর পানি পড়তে দেরি হয়, মা বাবার কবর রে আমার আল্লাহ জান্নাতের বাগান লাগাইতে দেরি হয় না। আরো জোরে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবর জবান মোবারক দিয়ে ফরমাইছেন, কোন মজলিসের মাঝে যদি একজন এতিম থাকে তাহলে আমার আল্লাহ ও এতিমের দিকে চাইয়া সারা মজলিসের দুয়ারে আল্লাহ কবুল করিলাই। এতিম আল্লাহর গেছে অত মায়া, এতিমের খান্দা আমার আল্লাহর সহ্য হয় না। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর হাবিবে ফরমান, ওয়ালাদান সালিহা, যদি দুনিয়ার জমিনে একটা সন্তান হাবিব সাহেব বানাইলাই, একটা সন্তান যদি আলিম কারি বানাইলাই, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার আমল নবা বন্ধ হইতো নয়। আপনার বাচ্চা যত আমল করবো একটা অংশ আপনি কবর তাকে ভাইতে থাকবা। ও যে আমরা একটু আগে যে পুরস্কার দিলাম, এখানে অনেকর ফুয়া অনেকর ফুড়ি আছে না নিবা ও এলাকা, হাই ও যে বড় বড় আলিম সাহেব কাছ থেকে পুরস্কার নিছে, আল্লাহর কুদরতি ক্যামেরার মাঝে তুল্লা রাখা ওর। আর এরার মা বাপ রে আকাশের মধ্যে আলমে মালাইকা একটা জগৎ আছে, ফিরিস্তার জগৎ। এই জগৎ লক্ষ লক্ষ ফিরিস্তা হলে খালি কইরা মারহাবা মারহাবা সুবহানাল্লাহ বল। আরো জোরে কই না সুবহানাল্লাহ। ও যে আমি আজকে এই বছর আইয়া দেখলাম, কিছুদিনের ভিতরে আমরা সিঙ্গার খাস মাদ্রাসা এতটুকু যে অগ্রসর হয়েছে আমিও কল্পনা করছি না। আজকে যে বাচ্চাকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করিয়া যে আপনারা সামনে পুরস্কার নিল, এরা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ও মুসলমান, হাসরের দিন আমার আল্লাহর পক্ষ থেকে আপনার একটা পুরস্কার দান করবো। সুবহানাল্লাহর আওয়াজ হয় না কেন, এত জোরে হয় না কেন? সুবহানাল্লাহ কইলে কেউ মারব নিবা? হ্যাঁ, জেল লইব নি? আগে কিছু কিছু কইলে জেল হইত, তখন কুল্লু ফিরি মারতে পারবাই। এটা হয় অতদিন জবান বনা ছিল, কোনটা কইটায় এদিনে কয়টা কয় হুজুর বহুত দিনে বুঝলাম যে আমি সেটার তোর থেকে যেমন বার হইছি। কি কত কত তার মাথে তো অবশ্য না, মানুষে কষ্ট ভাইতে ভাইতে এবার না হরগে যাচ্ছে। তো যে সময় নাক ছাড়িয়া দেবে আল্লাহ তুই বাঁচাইছ, কেমন হয় না রিবা আল্লাহ বাঁচাইছে। যাই হোক, আমি এতে যাইলাম না। আমার মেন কথা হইল যে আর কিছুদিনের ভিতরে যে আপনার মাদ্রাসা এতটুকু অগ্রসর হয়েছে, আপনারা খুশি না বেজার? আর একটা কথা কইয়া দেই, একজন সাহাবী, আপনারা অসুবিধা নেই, আর 10-15 মিনিট লাগবে। একজন সাহাবী গভীর মনোযোগ দিয়া শোনো, আল্লাহর হাবিবর খেদমত আইলো, আইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আইছি, গভীর মনোযোগ দিয়া শুনো। বলে কিতা লাগি আইছো? বলে একটা ঘটনা হইতাম। বলে কিতা ঘটনা? বলে ঘটনা হইলে আমি এক জায়গায় সফরও গেছিলাম, যাওয়ার সময় আমার ফুরিয়ে ফুয়া আছি, ওগুলি আমার লগে নিচে গেছি। আমরা প্রায় সময় দেখছেন না কোনো মানুষ দাওয়াত তো গেলে ফাইন হইলে আমরা লগে করি নেই, আমার উচিলে আমার ফুয়াও খাইব বলে, খালি আমি লইয়া যাইতাম পারি না আর কি। ফুয়ার হয়েছে ভুলু, আর আমি যাই কই কুলা উড়া মুলই বাজার বললে ঠান্ডায় রাস্তাত মরি যাব, ঠান্ডা আছে হইলে না লইয়া যাইতে দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমার এক ফুয়া ছিল, আমি লগে নিছি কি গুড়া টুটটা যাইরাম, মরুভূমি যাইতে 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 যে রাস্তাত রাইত হয়ে গেছে। রাইত হওয়ার পরে আমি করলাম কিতা, একটা গাছ লগে আমার গুড়ারে বান্ধি দিছি, বান্ধিয়া আমার ফুয়াও ঘুমাই গেছে, আমার ফুয়ারে আমি সাইটে দিয়ে ঘুম পাতাইয়া তৈছি। তোয়ার পরে চিন্তা করলাম যে আমার রাইত খাটতো কিলা, রাইতি কেন খাটাইতাম কিলা। ও আমি সিদ্ধান্ত করলাম যে বাকি রাইত আমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া খাটাইলি। সুবহানাল্লাহর আওয়াজ হয় না কেন আপনারা বুঝি না? কিছু খাইয়া আইছেন না নি? আইছেন নি তোরা তুড়ি খাইয়া? একটু সুবহানাল্লাহ জোরে কইলেন। ও মুসলমান,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যত জোরে কইবা অত আপনার প্রত্যেকটা পালসর প্রত্যেকটা রগর শক্তি আমার আল্লাহ বাড়াইয়া দিলাইবা। এই কথাগুলো আল্লাহর গোলামর শক্তিরে বাড়াইয়া দেয় না। যত আস্তে করে কইবা অত আপনার বডির প্রত্যেকটা পার্টস দুর্বল হইয়া আইবে। সংক্ষেপ সংক্ষেপ কথা, বুঝলে বুঝ ভাতা, নাইলে তেজ ভাতা। আস্তারাই জমিলার গিচ্ছা হইন সকালে উঠে কইবি বেটা না বেঠি, চাষা উঠে কই দূর হালার হালা, তুই খিতা দেখলে আস্তারা আস্তারাই ওয়াজ হইনা যদি কোনটা না বুঝুন এই ওয়াজ হইনার দরকার আছে নি? জবান খুললে কইবা আছে নি?